বন্ধুরা, মানি প্ল্যান্ট এমন একটা গাছ যার একটা কাটিং থেকেই আমরা অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারি। আর জলে রাখলেও এই গাছ খুব সুন্দর এবং খুব ভালো গ্রোথ করে। আজকের ভিডিওতে মানি প্ল্যান্ট জলে এবং মাটিতে দুই রকমই দেখাবো। কিভাবে আমরা এদের জলে কিংবা মাটিতে খেয়াল রাখতে পারি, যাতে আমাদের প্রত্যেকেরই বাড়িতে রাখা মানি প্ল্যান্টগুলো সুন্দর এবং সবুজে ভরে থাকে। হ্যাঙ্গিং বাস্কেটে বসালেও কিভাবে খেয়াল রাখতে হবে এই নিয়ে কমপ্লিট একটা ভিডিও শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এগুলো সব কাটিং থেকেই তৈরি। এদের কিন্তু আমি ইনডোরেই রাখি, যেমন ঘরের কোনো কোণে, সিঁড়িতে বা বারান্দায় জায়গাটা একটু সবুজ থাকে। আর যেহেতু এগুলো ইনডোরেই রাখি, তাই 15 দিন পর পর হলেও এদের একবার বাইরে আনতেই হয়। ভালো করে জল দিয়ে ধুয়ে স্নান করাতে হয়। এতে এদের ডাল পাতা পরিষ্কার থাকে আর মানি প্ল্যান্ট খুব ভালো গ্রোথ নেয়। যদি আপনাদের কাছে বাইরে আনার জায়গা না থাকে, তাহলে আপনারা আপনাদের রান্নাঘরের সিঙ্কে ভালো করে ধুয়ে স্নান করিয়ে পরিষ্কার করে নেবেন। যতক্ষণ ডালে বা পাতায় জল থাকবে ততক্ষণ ওখানেই রেখে দিন। জলটা শুকিয়ে গেলে তারপর যার যার জায়গায় আবার গুছিয়ে রাখুন। একটু খাটনির কাজ, ঘরের সমস্ত গাছগুলো টেনে টেনে বাইরে আনতে হয়। তবে বাইরের আলো হাওয়া এগুলো পেলে গাছগুলো খুব ভালো গ্রোথ করে। আর ভালো করে ধুয়ে দিলে গাছগুলো পরিষ্কার থাকে। মানি প্ল্যান্টের গ্রোথ এতে আরও 2 গুণ বেড়ে যায়। আপনারা করেই দেখুন। এই মানি প্ল্যান্টে বেশি ফার্টিলাইজারের একদম প্রয়োজন হয় না। আপনারা 2-3 মাস পরে আপনাদের ঘরের চাল ধোয়া ডাল ধোয়া জল, যেটা আমরা ফেলে দেই, সেটাই সামান্য পরিমাণে দিয়ে দিলেই যথেষ্ট। মানি প্ল্যান্ট কিন্তু একদমই লো মেনটেনেন্সের গাছ। এভাবেই এর কেয়ার করলে গাছগুলো খুব সুন্দর হয়। আর এর গাছ আমাদের কিনতেও হয় না। কোথা থেকে একটা ডাল কাটিং জোগাড় করতে পারলেই ওই একটা ডাল থেকেই আমরা অনেকগুলো মানি প্ল্যান্ট আমাদের তৈরি করে নিতে পারি। যে কোনো ভ্যারাইটির মানি প্ল্যান্টের ক্ষেত্রেই এই একই কেয়ার। প্রত্যেক 2-3 দিন পর পর মাটি চেক করেই এতে জল দিতে হয়। আর যেগুলো ইনডোরে থাকে সেগুলোতে জল প্রায় না দিলেই চলে। একদম মাটি চেক করে, যদি মাটি শুকনো থাকে তাহলেই আমরা এতে জল দেব। মাটি সবসময় শুকোতে দেওয়া উচিত, কেননা ভেজা অবস্থায় যদি আমরা আবার জল দিয়ে দেই তাহলে গাছের শেকড় পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তবে যেগুলো আমাদের বাইরে রাখা মানি প্ল্যান্ট, বেশ বড় আকারের গাছ, তাহলে এই ধরনের গাছে কিন্তু প্রতিদিনই জল দিতে হতে পারে। মাঝে মাঝে মানি প্ল্যান্টে স্প্রেয়ার দিয়ে জল স্প্রে করে দিলে, প্লেন জল স্প্রে করে দিলে মানি প্ল্যান্ট কিন্তু খুব ভালো থাকে। পাতাতে শুধুমাত্র জলের স্প্রে করলেও মানি প্ল্যান্টের পাতাগুলো অনেকটা আকারে বড় বড় হয়। এখানে আমার এই মানি প্ল্যান্টগুলো আমি কিছুদিন আগেই কাটিং থেকে বসিয়েছি। আর দেখুন, গাছগুলো খুব ভালোভাবে বসে গেছে। আর কিছুদিনের মধ্যেই এই বাস্কেটগুলো ভর্তি হয়ে যাবে। তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। মানি প্ল্যান্ট গাছের মাটি তৈরি করার সময় এর মাটিতে বেশ ভালো করে নদীর বালি মাটি ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো হয়, জল দাঁড়াবে না। এমন না যে এই গাছ জলেও হয় বা মাটিতেও হয় বলে আমরা ভরে ভরে ঢেলে ঢেলে জল দেব। মাটিতে যেই গাছ বসিয়েছি সেই মাটি যেন একদম কাদা কাদা না থাকে, মানে জল যাতে ধরে না থাকে। জল দিতে দিতে ঝরঝর করে যেন বেরিয়ে যায় নিচ থেকে। এইখানে আমরা অনেকেই ভুলটা করি। অনেক বন্ধুরাই বলে যে মানি প্ল্যান্ট নাকি হয় না।
এই কারণেই হয় না। মাটির গাছ মাটি বুঝেই জল দিতে হবে। আর মানি প্ল্যান্ট প্রত্যেক 15 দিনে একবার বাইরে আনতে হবে, ভালো করে ধুয়ে স্প্রে করে পাতা ডাল সব ভালো করে পরিষ্কার করতে হবে। এই যত্নগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে আমাদের মানি প্ল্যান্টে গ্রোথ দেখার জন্যে। আর আমাদের যাদের আমরা মানি প্ল্যান্ট জলে বসিয়েছি, এমন না একটা দুটো ডাল এনে বসালেই ভালো লাগবে, একদমই ভালো লাগবে না। একসঙ্গে অনেকগুলো ডাল বেশ গোছা ধরে যদি আমরা জলে বসাই, খুব সুন্দর লাগবে, খুব সবুজ লাগবে। খুব বেশি কাচের বাসনে বসালেই ভালো, কাচের বাটি হোক, কাচের জার হোক। কাচের জারে বসানোই খুব ভালো গ্রোথ করে, কিন্তু উপায় না থাকলে, আমাদের কাছে যদি কাচের জার না থাকে তাহলে আমরা প্লাস্টিকের বোতলেও বসাতে পারি, কেননা এখন প্লাস্টিকের জার অ্যাভেলেবল। আর প্রত্যেক দিন বা সপ্তাহে একদিন এত ঘন ঘন জল না পাল্টালেও চলে। যেমন ওই একই 15 দিনে একবার আমরা একটু গাছগুলোকে বাইরে নিয়ে গিয়ে খুব ভালো করে ধুয়ে দেব। অনেক ময়লা বেরোয় ওইভাবে করে ধুয়ে দিলে, শিকড় ডাল পাতা সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব। আর তার সাথে ওই জারটাও খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার নতুন জল চেঞ্জ করে আমরা নতুন করে মানি প্ল্যান্টটা আবার তার মধ্যে বসিয়ে দেব। যখন মানি প্ল্যান্ট গাছটা গ্রোথ নিতে শুরু করবে, তার লম্বা লম্বা ডালগুলো হয় ওপর দিকে বা বাস্কেটের নিচ দিয়ে ঝরতে শুরু করবে, তখন ওই ঝুলে পড়া ডালগুলোতে বেশ স্প্রেয়ার দিয়ে জল স্প্রে করে দিলে খুব ভালো পাতাগুলো বড় বড় হবে, খুব সুন্দর গ্রোথ নেবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। অবশ্যই জলে রাখা কাটিংগুলো যখন আমরা পরিষ্কার করব, তখন তার শেকড়গুলোও আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে দেখে দেখে। যেগুলো পচে যায় গলে যায় সেগুলো অবশ্যই আমাদের দেখে দেখে ওই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। যে কোনো ভ্যারাইটির মানি প্ল্যান্টেরই এই একই রকম কেয়ার। আপনারা এইভাবেই আপনাদের মানি প্ল্যান্টের যত্ন করুন, আপনাদেরও মানি প্ল্যান্ট খুব সুন্দর থাকবে, খুব ভালো গ্রোথ নেবে। ঘরের যে কোনো কোণা, সিঁড়ি বা ব্যালকনিতে যেখানেই রাখুন, দেখতে অনেক সুন্দর লাগবে, জায়গাটা অনেক বেশি সবুজ রাখবে, খুব ভালো লাগবে জায়গাটা দেখতে। আপনারা করেই দেখুন, কিংবা হ্যাঙ্গিং বাস্কেটেই করুন না। যখন বাস্কেটটা ভর্তি হয়ে যাবে আর লম্বা লম্বা ডালগুলো ঝুলে পড়বে বা ওপর দিকে উঠবে, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। আপনারা হয়তো কোথাও দেখছেন, আপনাদের করার ইচ্ছা, কিন্তু আপনারা এখনও করছেন না, দেরি কেন? একটা মানি প্ল্যান্ট করুন। আর এই হলো আমার জলে বসানো মানি প্ল্যান্ট। জলের বোতলেই বসিয়েছি, ভালোই গ্রোথ নিচ্ছে, আশা আছে এই পাশটা ওয়ালটাতে আমি পুরো ঘিরে দেব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু হলেও নিজের হাতে গাছ বসিয়ে গাছ বসানোর আনন্দটা উপভোগ করুন। আপনার চারিদিকটা সবুজ করে দিন। আর কিছু বলবো না, আজকের ভিডিওটা এতটুকুই।